চলুন পরিচিত হই আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্ননগরী কল্যাণীতে অবস্থিত এইমস হসপিটালের সঙ্গে। আগে আমি এখানে বলি যে হসপিটালে কিভাবে আমরা পৌঁছানো যায় দুই ভাগে, একটা হচ্ছে ট্রেন যোগাযোগ, একটা হচ্ছে বাস যোগাযোগ। হসপিটালটা এমন জায়গায় কল্যাণীর অবস্থিত যেখান থেকে যতটুকু স্টেশনের দূরত্ব ঠিক তারই কাছাকাছি বা সেইটুকুই আপনার হাই রোডে বা আমাদের 34 নম্বরের দূরত্ব। তা আপনারা যেখানে থেকে আসুন কল্যাণী পৌঁছন, কল্যাণী স্টেশন থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে সিনেমা হল বিল্ডিংয়ের ওই রাস্তায় গেলেই আপনার 20 টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে আপনি এইমস হসপিটালে পৌঁছাতে পারবেন। আচ্ছা, এবার গেলে পৌঁছানো। তারপরে আমি এইমস হসপিটাল নিয়ে কোনো কিছু বলার আগেই আমার সবথেকে খারাপ লেগেছে এইমসের বুকিং সিস্টেম। খারাপটা আগে বলি। বুকিং সিস্টেমটা খারাপ লেগেছে এই জন্যে যে সাধারণ মানুষ যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বার থেকে বুকিং করতে পারে না বা ওয়েবসাইট সবাই ব্যবহার করতে পারে না, সেই ক্ষেত্রে দালাল মাধ্যমে বুকিং করতে হয়। তা আপনারাও যারা পারবেন, যারা আপনার অ্যাপস নাম্বার বা যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করবেন, নচেত সাধারণ মানুষের মতোই দালালের মাধ্যমে বুকিং করে পৌঁছতে হবে। বুকিং করে ওখানে প্রথমে লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর পর একটা কুপন নিয়ে বিভিন্ন রকম আপনার পরীক্ষা নিরীক্ষার পরে পৌঁছাতে হবে কাউন্টারে। সেখানে 10 টাকা দিয়ে একটা বই তৈরি করতে হবে। এই বইটিতেই আপনার এইমসের যত রকম চিকিৎসার প্রেসক্রিপশন লেখা হবে। আচ্ছা, এটা গেল এইমসে বুকিং থেকে পৌঁছানো। তারপরে এবার বলি, এর সঙ্গে শুরু হয়েছে ফ্রি কুপন। আগে ছিল 200টি, এখন শুরু হয়েছে 400টি। এই ফ্রি কুপনের মাধ্যমে আপনার কিন্তু সব ডিপার্টমেন্টে দেখানো যাবে না। এই ফ্রি কুপনের মাধ্যমে আমরা 10টি ডিপার্টমেন্টে দেখাতে পারবো। যে ডিপার্টমেন্টগুলি দেখাতে পারবো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশনটা একটু দেখে নেবেন। তারপরে বুকিং ছাড়া অন্যান্য ব্যবস্থা খুব ভালো। আমি যারা বা যেনারা এইমসে দেখাতে যাবেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এখানে সব রকম ব্যবস্থা আছে। লিফট আছে, স্লোপ সিঁড়ি, এমনি সিঁড়ি, সব কিছু আছে ব্যবস্থা, কোনো দিকে কমতি নেই। প্রতিটা ফ্লোরে বসার জায়গা এবং রাত্রে যাদের রুগী ভর্তি থাকবে তাদের থাকার জন্য ওয়েটিং রুম আছে। কোনো দিকে কোনো অসুবিধা নেই। আপনারা গেলে পরে ধৈর্য নিয়ে যাবেন, তার কারণ এই হসপিটালে বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইন দিতে হবে, কুপন নিতে হবে লাইন দিয়ে, বই করতে হবে লাইন দিয়ে, কোনো কিছু আপনার বুকিং আপনার কোনো বিল করতে গেলে লাইন দিয়ে বিল করতে হবে। এবং আপনি যখন টেস্ট করাবেন, ব্লাড টেস্ট বলুন, যে কোনো টেস্ট বলুন, টেস্টের জন্য কুপন নিতে হবে, প্লাস আবার লাইনে দাঁড়িয়ে বিল করাতে হবে। বিল করার পর আবার গিয়ে আপনাকে অফিসে জমা দিয়ে তারপরে আপনার ব্লাড টেস্টগুলো করানো হবে। সেই ক্ষেত্রে যখন আমি টেস্ট 3 দিন পর আপনাকে টেস্ট রিপোর্ট দেয়, রিপোর্ট নেওয়ার সময় আপনাকে সেখানে গিয়ে আবার লাইনে দাঁড়িয়ে কুপন নিতে হবে, আভা করাতে হবে এবং তারপরেই আপনি এই টেস্টের রিপোর্টগুলো পাবেন। এইটুকু ধৈর্য নিয়ে যদি আপনি চিকিৎসা করান তবেই আপনি খুব ভালো চিকিৎসা পাবেন, এটুকু আমি বলতে পারি। এই জন্যই বলতে পারছি যেহেতু আমি নিজে হার্টের পেশেন্ট, আমার ভালভ চেঞ্জ হয়েছে হার্টের, সেই চিকিৎসার পরে আমি ওখানে চিকিৎসা করাতে যাই। 3 বছর দেখানোর পরে আমি সুফল পেয়েছি বলেই যে আপনারা পাবেন সেটা কথা নয়, কিন্তু ওখানে চিকিৎসা হয়। অনেকে বলে যে ওখানে আপনার বেশিরভাগই জুনিয়র ডাক্তার দিয়ে দেখানো হয়, এটা ভুল কথা। একটি মেডিকেল হসপিটালে জুনিয়র সিনিয়র সকল ডাক্তারই থাকবে। সেই ক্ষেত্রে আপনি কোনো দিন জুনিয়র হাতেও পড়তে পারেন, আবার কোনো দিন যেদিন আপনার জুনিয়র যদি না পারেন ওনারা সিনিয়রের হাতে ট্রান্সফার করে। অতএব জুনিয়র সিনিয়র নিয়ে মানুষের যে ধারণা সেটা ভুল। তার কারণ এইমস হসপিটালটা একটি মেডিকেল হসপিটাল।